হুমায়ুন আহমেদ বলেছিল, যখন মানুষের খুব প্রিয় কাউকে অপছন্দ কিংবা ঘৃণা করে তখন প্রথম প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব ঠিক হয়ে যাক, কিন্তু কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়। ডিয়ার ডায়েরি, আমি আমার প্রমিস আজকে আবার ভেঙেছি। অনেক চেষ্টা করেও নিজেকে আটকে রাখতে পারিনি। আমি আজকে আবার প্রতিজ্ঞা করছি যে আমি তাকে নিয়ে আর চিন্তা করব না। কিছু বলবি নাকি এরকম অফ করে বসে থাকবি? জানিস দোস্ত, সেদিন ওর সাথে দেখা হয়েছিল, বই পড়ে গেছিল আর ও নিজে থেকে এসে আমাকে হেল্প করছে। দোস্ত, তুই এখন ওই ছেলেকে নিয়ে পড়ে আছিস? দুনিয়াতে কি ছেলের অভাব আছে দোস্ত? গ্রো আপ দোস্ত। ওই গার্লফ্রেন্ডওয়ালা ছেলের জন্য তুই এরকম করছিস? জানিস দোস্ত, ওখানে না তুই ছিলি না, তুই জানিস না কিছু। ও যেভাবে আমার দিকে তাকাইছিল, উফ। না দোস্ত, আমাদের মধ্যে আনস্পোকেন কিছু একটা আছে। দেয়ার সামথিং ম্যাজিক্যাল, আই নো। দোস্ত, তুই ঘোড়ার আন্ডা জানিস, কিছুই জানিস না তুই। না দোস্ত, তুই যাই বলিস, আমি কালকে গিয়ে বলে দিব, যা হওয়ার হবে। এতক্ষণ আমি কাকে কি বুঝাইলাম? মানে এতক্ষণ আমি যা বললাম সব ওয়েস্ট হইলো, বুঝছিস? এরপর ছাকা খেলে আমার কাছে আসবি না প্লিজ। এক্সকিউজ মি, প্লিজ এখন না। কিন্তু কি কিন্তু? তুমি আইডি কার্ডটা ফেলে আসছিল। ও আই এম সরি, আমি মনে হয় ফেলে রেখে আসছিলাম। আসলে আজকে দিনটাই খারাপ যাচ্ছে আমার। আমি আসলে বুঝতে পারতেছি সবার লাইফে এমন হয়, আপস অ্যান্ড ডাউনস আছে। ঠিক হয়ে যাবে, টেনশন করো না। থ্যাংক ইউ। আমি সারা। আমি হাসিব। Dear diary, I think I love him. He's the one. তুমি আমার সন্দেহ করতেছো? চলো তোমার বাসায় নামে নিয়ে আসি। Hello? হাই সারা, আমি জেরিন। Do I know you? না, তুমি আমাকে চিনো না, কিন্তু আমি তোমাকে চিনি। তুমি হাসিবের ফ্রেন্ড, আমিও হাসিবের ফ্রেন্ড। Oh. তোমার সাথে কিছু কথা ছিল, যদি তুমি মাইন্ড না করো, তুমি কি আমার সাথে দেখা করতে পারবে? কি কথা? এখনই বলো। কথাটা অনেক ইম্পর্টেন্ট, হাসিবকে নিয়ে। কোথায় আসতে হবে? আচ্ছা।
হ্যালো, হ্যাঁ তুমি কোথায়? ও হ্যাঁ হ্যাঁ, ওয়েট, দেখতে পাচ্ছি তোমাকে। তুমি সারা, রাইট? আমি জেরিন। চল আমরা একটু ওখানে বসে কথা বলি। আচ্ছা, তোমার হাসিবের সাথে সম্পর্কটা কি? তুমি কি আমাকে এটার জন্য ডাকছো এখানে? আমার কোয়েশ্চেনের আনসারটা দাও না প্লিজ। হ্যাঁ, ও আমার বয়ফ্রেন্ড। কেন? মানে? আর ইউ ওকে? বাট ওর সাথে তো আমার 6 বছর ধরে রিলেশনশিপ। কি বলছো এগুলা? হাসিব এইসব করতে পারে না। আমার তো আগে থেকে সন্দেহ হচ্ছিল যে আমার থেকে কিছু একটা লুকাচ্ছে। আমি যখন ওর ফোনে তোমার ছবি দেখে বললাম যে এটা কে হয়, ও বললো তোমরা খালি ফ্রেন্ডস, আর কিছুই না। আমার কথা বিশ্বাস না হলে এই দেখো। দেখো সারা, প্লিজ ওর জীবন থেকে চলে যাও। দেখ তো এখন কি করবি? আমি জানি দোস্ত, এখন আমার কি করতে হবে। আমি নিজের স্বার্থের জন্য অন্য একজনের খুশি কেড়ে নিতে পারি না। I'm really proud of you though. কিছু তো বলবা, তো ইমার্জেন্সি ডাকার কি হলো? হাসিব, আমি এই রিলেশন আর কন্টিনিউ করতে পারবো না। কন্টিনিউ করতে পারবা না মানে কি এটা? আমার জেরিনের সাথে দেখা হয়েছিল। ও তোমাদের রিলেশন সম্পর্কে সব কিছু আমাকে বলে দিয়েছে। আমি আর তোমাদের মধ্যে আসতে চাই না। আসল কথা কি জানো? তোমার আর এখন আমাকে ভালোই লাগে না। শুধু শুধু বাহানা কেন বানাচ্ছ? তোমার যা বুঝে তুমি বুঝে নাও। এক্সকিউজ মি, আমার সাথে কথা বলছেন? অ্যাকচুয়ালি আমার তোমার সাথে কিছু কথা ছিল। তোমাকে চেনা চেনা লাগছে। গত 2 সেমিস্টার ধরে আমি তোমার সাথে ক্লাস করি, তোমার পিছিয়ে বসি, তুমি কোনো খেয়াল করোনি, তাই হয়তো চেনা চেনা লাগছে। ও, এই জন্য তোমাকে চেনা চেনা লাগছে। তো কি বলতে চাচ্ছিলা? অনেকদিন ধরে আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু কখনো সাহস করে বলতে পারিনি। আজকে অনেক সাহস নিয়ে এসেছি। আই লাভ ইউ। কিন্তু আমি তোমার কাছে ভালোবাসা আদায়ের জন্য বলছি না, আমি জাস্ট চাইছিলাম তুমি জেনে থাকো যে আমি তোমাকে কতটা আমি পছন্দ করি। আমি অলওয়েজ তোমাকে দেখতাম হাসিবের সাথে, তো কখনো বলার সাহস পাইনি। আজকে বলে দিলাম। আমি চেয়েছি যেন তুমি যেন জানো, আমার চাওয়া আর কিছুই না। আমি কি বলবো আমি বুঝতে পারছি না। তোমার কোনো স্ট্রেস নিতে হবে না, তোমার যতখানি সময় নেওয়া দরকার তুমি নাও। তুমি কি কিছু ভুলে যাচ্ছ? হোয়াট? এই নাও তোমার যত সব ফালতু জিনিস। হাউ ডেয়ার ইউ! তুমি আমার ডায়েরি হাত দিছো কেন? বাদ দাও, ওসব মানুষের লেগে কথা বলে লাভ নাই, বুঝছো? আইসা আরেকজন, তুই সব মায়ের চিনোস? সারা জীবন ফ্রেন্ড জোনে ঝোলা রাখবো তখন। বলছি না এসব মায়েরা এমন। শাট আপ! অনেক সহ্য করছি। তোমরা নিজেদেরকে কি মনে করো? তোমরা 101টা প্রেম করবা, ঘুরে বেড়াবা, কিচ্ছু হবে না। কিন্তু আমরা কি? তোমাদের কোনো আইডিয়া নেই মেয়ে হয়ে জন্মানো কতটা কষ্টের। আমাদের জীবনে সব কিছুতেই বাধা।
আসছে সবগুলো। দোস্ত, তোর জায়গায় আমি থাকলে ওই ছেলেকে থাপড়ায় কান জ্বালাই দিতাম। দোস্ত অনেক হয়েছে, আর না। আমার ভাগ্যে যদি থাকে তাহলে নিজের থেকে আসবে। দোস্ত, আমি তোকে আগেই বলছি এগুলা বাদ দে। দেখিস না আঙ্কেল আন্টিকে অ্যারেঞ্জ ম্যারেজ করেছে, তারা কি হ্যাপি আছে। তোর চিন্তার কোনো কারণে নেই। তুই একজন ইন্ডিপেন্ডেন্ট গার্ল, তোর বেঁচে থাকার জন্য কোনো ছেলেকে দরকার নেই দোস্ত। থ্যাঙ্কস দোস্ত।